সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিখছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। আমরা দেখতে দেখতে 21টি ভিডিও পোস্ট করে ফেলেছি, বা 21টি ভিডিওতে আমরা 20তম শিক্ষা আমরা নিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমরা বেশি কথা না বলে পাঠের দিকে চলে যাই। তো আমরা এখন শিখতেছি বাক্য শব্দ গঠন। তো শব্দ গঠনের আমরা বা, তা এবং সা এই তিনটি হরফ প্রথমে থাকলে কেমন, মাঝে থাকলে কেমন এবং শেষে থাকলে কেমন দেখাবে এই বিষয় নিয়ে আলোচনা করেছি বা শিখেছি। এবং একটা শব্দ লিখলে একটা সেই শব্দটা মানে কালিমা, একটা কালিমা লিখলে কালিমার মধ্যে হরফগুলি কিভাবে থাকে সে বিষয়টা আমরা শিখেছি। তো এখন হচ্ছে আমরা যেটা শিখবো আজকে, আরো 3টা হরফ আমরা শিখবো। একটা জিম, একটা হা, একটা খা। জিম, হা, খা। তো জিম জিম যদি প্রথমে থাকে তাহলে এইরকম হয়ে এইটুকু থাকলেই প্রথমে জিম। আর যদি মাঝখানে থাকে তাহলেও এরকম হয়ে এইভাবে থেকে জিম। আর যদি শেষে থাকে তাহলে এইভাবে থেকে এভাবে হয়ে এইভাবে থাকে। হা একই রকম এবং খা একই রকম। তো জিম, হা, খা প্রথমে থাকলে কেমন দেখবেন, মাঝখানে থাকলে কেমন দেখবেন এবং শেষে থাকলে তাকে কেমন দেখাবে সে বিষয়টি। এখন হলো আমরা এই শব্দ হরফগুলি দিয়ে বা আমরা মূলত কয়েকটি করি শব্দ গঠন, কালিমা তারকিব করি। তো এখানে লেখা আছে জিম, এই তাসদিদ আছে একটা নুনের উপর, এটা হরফটার নাম নুন। এই যে এরকম উপরে যদি একটা থাকে নুন এটা, আর জিম হলো এই যে এইভাবে করে এটা জিম। তাহলে জিম নুন, তো নুনের উপরে একটা তাসদিদ আছে। তাসদিদ থাকলে কি হবে, এই হরফটি দুবার উচ্চারিত হবে। তো প্রথম এই জিমের সাথে নুন মানে সাকিন হিসাবে মানে সুকুন হিসাবে ব্যবহার হবে, পরবর্তীতে নুনটা আবার আলাদাভাবে উচ্চারিত হবে। তাইলে কিভাবে করব এটা, জিম নুন জবর জান, জিম নুন জবর জান। এইবার নুনের সাথে আবার আলিফ যুক্ত হয়ে আছে, নুন আলিফ জবর না, জান না, তা দুপেশ তুন, জান্নাতুন, জান্নাতুন। তো এটি লেখার সময় কিভাবে লিখবে, মানে আমরা এখানে কয়টা হরফ পাইলাম, হরফ মোটামুটি এখানে আমরা 5টা পাইলাম। প্রথমে পাইলাম একটা জিম, নুন পাইলাম পরপর 2টা, কারণ এখানে দুবার নুন ব্যবহার হয়েছে, একটা আলিফ পাইলাম, একটা তা পাইলাম। তো এই দিয়ে জান্নাতুন, জান্নাতুন। আবার এখানে লেখা আছে হা জবর হা, হা জবর হা, এই হরফটা হা। আর কাফ, এই যে ইয়া সুকুন, কাফ ইয়াজের কি, মানে এখানে একটু টান হবে, কাফ ইয়াজের, কাফজের কি আর কাফ ইয়াজের কি, মানে এক আলিফ টেনে পড়তে হবে। তাইলে হা জবর হা, কাফ কাফ ইয়াজের কি, মিম দুপেশ মুন, হাকিমুন, হাকিমুন। তো এখানে হরফ কয়টা আছে, হরফ মূলত 4টা আছে। একটা হলো হা যোগ কাফ যোগ ইয়া যোগ মিম, এই 4টা হরফ এখানে আছে। তারপরে আছে এখানে আলিফ, তার লাম আছে, এই লামটা কিন্তু এখানে উচ্চারণ হবে না। কেন হবে না,
এই বিষয়টা আমরা পরবর্তী কয়েকটি ধাপের পরেই শিখতে পারবো, কেননা হরফকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো হরফে শামসিয়াত আর একটা হরফে কামারিয়াত। তো হরফে শামসিয়াত হলে মানে লামের পরের হরফটি যদি হরফে শামসিয়াত হয় তাহলে আর লাম হরফটি উচ্চারণ হবে না, আর যদি লাম হরফের পরে হরফে কামারিয়াত থাকে তাহলে লাম হরফটি উচ্চারিত হবে। তো হরফে শামসিয়াত আছে হলো 14টি আর হরফে কামারিয়াত আছে 14টি। তো সেই হিসাবে আমরা এগুলি যখন শিখবো তো রাটা হচ্ছে হরফে শামসিয়াত। যেহেতু রাটা হরফে শামসিয়াত, যার জন্য এই লাম হরফটা উচ্চারণ হবে না। তাই এখানে কি করতে হবে, আলিফ রা, রায়ের উপর কিন্তু তাসদিদ আছে, তাহলে রা কবার উচ্চারণ হবে, দুবার। তাহলে আলিফ রা জবর আর, আলিফ রা জবর আর, তারপরে আবার রাজের, এই যে তাসদিদের উপরে যদি জবর থাকে থাকে চিহ্নটা, জবর থাকলে হবে জবর, আর তাসদিদের নিচে যদি জবরটা থেকে যায় তাহলে এটাকে জের বলতে হবে। মানে এটা নতুন একটি পদ্ধতি, এটাকে নিচে দেয় নাই, তাসদিদের নিচে দিলেই বুঝে নিতে হবে এটা জের। তাহলে আলিফ রা জবর আর, রাজের রি, আর রি, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, মানে ইয়া জবর ইয়া, আর ইয়া আলিফ জবর ইয়া, মানে আলিফটা এক আলিফ টান হয়ে যাবে এখানে। তাহলে আর রিয়া, আর রিয়া, হা পেশ হু, আর রিয়া হু, আর রিয়া হু। তো এখানে দেখা যাচ্ছে কতটা হরফ এসেছে, হরফ এসেছে এখানে 6টা। একটা আলিফ, একটা লাম, আলিফ যুক্ত লাম যুক্ত রা যুক্ত ইয়া যুক্ত আলিফ যুক্ত হা, আর রিয়াহু, আর রিয়াহু। আচ্ছা, এখানে আছে হা জবর হা, লাম জবর লা, কাফ জবর কা, খা লা কা, তাহলে কি হলো খালাকা, খালাকা। এখানে কোনো টানাটানির ব্যাপার নেই, কারণ এখানে মাঝখানে কোনো আলিফ ওয়া বা ইয়া অতিরিক্ত শকুন হিসাবে নেই। যেহেতু নেই তাহলে এখানে আর কোনো টানাটানির দরকার নাই, এক চান্সে খালাকা, খালাকা। এবার হলো ইয়া, এর সাথে খা হরফটি কি আছে, খা হরফটি আছে হলো সুকুন হিসাবে। তাহলে ইয়া খা জবর ইয়াখ, ইয়া খা জবর ইয়াখ, লাম পেশ লু, ইয়াখ লু, আর কাপ পেশ কু, ইয়াখ লুকু, ইয়াখ লুকু। তাহলে ইয়াখ লুকুতে কয়টা হরফ ব্যবহার হয়েছে, 4টা। ইয়া যুক্ত খা যুক্ত লাম যুক্ত কাপ, ইয়াখ লুকু, ইয়া খা জবর ইয়াখ, লাম পেশ লু, কফ পেশ কু, ইয়াখ লুকু। এখানে হা জবর আছে এবং জিম, জিমের উপর একটা তাসদিদ এবং 2 পেশ মানে তানভিন আছে। তাইলে প্রথমত এই তাসদিদের কারণে এই জিমটা কবার উচ্চারণ হবে, দুবার। তাহলে প্রথমত হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, আবার জিম হবে কি, জিম 2 পেশ জুন, হাজ্জুন, হাজ্জুন। এখানে হরফ কয়টা ব্যবহার হয়েছে, হা যুক্ত জিম যুক্ত জিম, হাজ্জুন। এরপরে আমরা আরো 4টি হরফ এখানে শিখব। আমরা আগের যে হরফগুলি শিখলাম সেগুলি মানে সামনে থাকলে প্রথমে থাকলে একরকম হবে, মাঝখানে থাকলে ভিন্ন রকম এবং শেষে থাকলে ভিন্ন রকম হবে। কিন্তু এখানে আমরা যে 4টি হরফ দেখব, এই 4টি হরফ যেখানেই থাক সেখানেই একই রকম থাকবে, এর কোনো ব্যতিক্রম হবে না, কারণ এ কারোর সাথে
সংযুক্ত হয় না। এই 4টি হরফ কারোর সাথে সংযুক্ত হয় না। যেমন দাল, গাল, রা, জা, এই 4টি হরফ কখনোই সংযুক্ত হয় না। অন্যান্য হরফের সাথে অন্যান্য হরফ সংযুক্ত হয়, কিন্তু এই 4টি হরফ কারোর সাথে সংযুক্ত হয় না। এটা যদি প্রথমে থাকে তাও এমন থাকবো, মাঝখানে থাকলে এমন থাকবো, শেষে থাকলে এমন থাকবো। এই যে মানে যে যেখানেই থাক সে তার পরিচয় সে কারোর সাথে সংযুক্ত হবে না। তো এখানে আমরা আরো কয়েকটি শব্দ তৈরি করি, শব্দ গঠন করি। যেমন দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, নুন দু পেশ নুন। এই যে ইয়াটা যেহেতু সুকুন হয়েছে, অতএব এখানে এক আলিফ টেনে পড়তে হবে। দাল ইয়া জের দি, নুন দু পেশ নুন, দি নুন। এখানে 3টা হরফ ব্যবহার হয়েছে, দাল যুক্ত ইয়া যুক্ত নুন। আর এখানে লেখা আছে হামজা জবর আ, আইন ওয়া, এই যে সুকুন, সুকুনের জন্য ওয়াকে এর সাথে যুক্ত করে, আগের হরফের সাথে যুক্ত করে নিতে হবে। হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, আইন ওয়া পেশ উ, গাল পেশ জু, আউযু, আউযু, আউযু। আর এখানে আছে, এখানে কিন্তু হরফ ব্যবহার হয়েছে 4টি, একটা হামজা, একটা আইন, একটা ওয়া, একটা গাল। আর এখানে হলো রা, তার পাশেই বা, বায়ের উপরে আছে তাসদিদ। তাহলে তাসদিদ হলে আমরা কি করব? বা হরফটি দুবার উচ্চারণ হবে। তাহলে রা বা জবর রাব, রা বা জবর রাব, আর বা দুপেশ বুন, রাব্বুন, রাব্বুন। তাহলে এখানে কয়টা হরফ আসলো? হরফ আসলো 3টা, রা যুক্ত বা যুক্ত বা, রাব্বুন, রাব্বুন। আর এখানে হলো যা জবর যা, যা জবর যা, যা কিন্তু কারোর সাথে মিলবো না। এই যে যা মানে যেখানেই থাক এ কারোর সাথে মিলতো না, সংযুক্ত হইতো না। এখানে যেমন কাফের সাথে আলিফ যুক্ত হয়ে গেছে, আইনের সাথে ওয়া যুক্ত হয়ে গেছে, ইয়ার সাথে নুন যুক্ত হয়েছে, কিন্তু দাল, জাল, রা এবং যা কারোর সাথে সে মিশতো না, সে কারোর সাথে সংযুক্ত হইতো না। তাহলে যা জবর যা, কা আলিফ জবর কা, কাপ আলিফ জবর কা, জাকা, তা দু পেশটুন, জাকাতুন, জাকাতুন। যা জবর যা, কাপ আলিফ জবর কা, তা দু পেশটুন। এই যে আলিফের জন্য কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে, জাকাতুন, জাকাতুন, জাকাতুন। তাইলে 4টা হরফ, একটা যা, একটা কাপ, একটা আলিফ, একটা তা। এই 4টা হরফ এখানে ব্যবহার হয়েছে। তো আমরা আজকে এ পর্যন্তই পাঠটা শেষ করতে চাচ্ছি। পরবর্তী পাঠে আমরা নতুন বিষয় নিয়ে আসব। নতুন বিষয় বলতে এই বিষয়ই নতুন হরফ নিয়ে আসব, নতুন শব্দ নিয়ে আসব। তো আশা করি আপনারা নিজেরা এটা মুখস্থ করতেছেন, এবং যদি আগে সমস্ত পাঠগুলি আপনি সঠিকভাবে করে আসেন, তা আমি বিশ্বাস করি যে আপনি এখন বানান করে করে ধীরে ধীরে বানান করে করে আপনি পড়তে বা আরবি পড়তে পারবেন। তো পারবেন বা পারছেন এই প্রত্যাশা রেখেই এখনকার মতো পাঠ শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।